হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টিটিউশন 2024-এর ম্যাথ ক্লাস 34 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 29/2/2024-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের কিন্তু সমাধান করব। অলরেডি কিন্তু এই সিরিজের মধ্যে 33টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন একটু দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন কী বলছে এখানে, একটা মিশ্রণের জল এবং ওয়াইনের অনুপাত কত না 7:19। তো বলছে এটিতে জল অপেক্ষা ওয়াইন 12 লিটার বেশি থাকে, তাহলে মিশ্রণে ওয়াইনের পরিমাণটা কত। তাহলে ওয়াটার হচ্ছে আর এটা হচ্ছে তোমার ওয়াইন, এর অনুপাতটা কত বলছে এখান থেকে 7 হচ্ছে এখানে 19। তো বলছে এখানে জল অপেক্ষা ওয়াইনটা কিন্তু 12 লিটার বেশি। এই যে গ্যাপটা আছে 19 থেকে 7-এর গ্যাপটা কত না 12। তাহলে এই যে 12 সমান কত এখানে না 12 লিটার, তাহলে এখানে 1 সমান কত এখানে 1 লিটার। বলছে এখানে যে মিশ্রণে ওয়াইনের পরিমাণটা কত দেখো 19-এর মান কত হবে এখান থেকে, 1-এর মান যদি 1 লিটার হয় তাহলে 19-এর মানটা হবে এখান থেকে 19 লিটার, অর্থাৎ মিশ্রণে ওয়াইনের পরিমাণ হবে এখান থেকে অপশান ডি 19 লিটার। নেক্সট হলো কী বলছে এখানে, যদি ডি একটা কাজে 10% সম্পন্ন করে 3 দিনে, তাহলে সমগ্র কাজটা ডি কতদিনে করতে পারবে। 10% সম্পন্ন করছে হচ্ছে 3 দিনে, সমগ্র কাজ মানে কি বোঝায় না 100%। দেখো 10 থেকে 100-এ যেতে গেলে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, একইভাবে এখানেও 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 × 10 মানে হবে কত এখান থেকে না 30 দিন। তাহলে 100% কাজ করতে লাগবে এখানে 30 দিন। নেক্সট চলো 25% ছাড় দেওয়ার পর একটা দ্রব্য 5,550 টাকাতে বিক্রি করা হয়, সেক্ষেত্রে দ্রব্যটা ধার্য মূল্য কত। দেখো 25% মানে কী হয়ে যায় 25/100 বা 1/4 বোঝে, অর্থাৎ যদি 4 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, 4 টাকার ওপর 1 টাকা ছাড় দেওয়া হয়, অর্থাৎ 4 টাকা যদি আমার এখানে মার্কড প্রাইস হয়, তাহলে 4 টাকার ওপর 1 টাকা ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে সেলিং প্রাইস কত হবে এখান থেকে না 3 টাকা হবে। ওকে, বোঝা গেছে। এখনই দেখো 3-এর মানটা কী হচ্ছে এখান থেকে, 3-এর মানটা হচ্ছে এখান থেকে কিন্তু 5,550। আমার লাগবে কি এখান থেকে না 4-এর মানটা লাগবে, কারণ চেয়েছে এখান থেকে ধার্য মূল্য। তাহলে 5,550 বাই হচ্ছে 3 ইন্টু হচ্ছে এখানে 4, 3 8 এখান থেকে 54, 1 5 মানে 5 0, 4 72, আর এখানে পাচ্ছি 200 মানে পাচ্ছি এখান থেকে কত 7,400। ঠিক আছে, আমরা এইভাবে করতে পারি, কিংবা আমরা করতে পারি কি দেখো এমপি ইন্টু এমপি মানে কি এখানে ধার্য মূল্য, এর ওপর 25% ছাড় মানে 75/100, তার মানে বোঝায় কি না 3/4 সমান কত এখান থেকে না 5,550। এখান থেকেও কিন্তু আমরা একইভাবে মান বের করতে পারি, কত এমপির মানটা হবে এখান থেকে 7,400। যে কোনোভাবে করলেই হলো। 60 জন স্টুডেন্টের গ্রুপে বলছে 50% ইতিহাস বিষয় পছন্দ করে, বাকিরা পছন্দ করে কি না ভূগোল। যদি ইতিহাসের গড় নম্বর 85 হয় এবং ভূগোলের গড় নম্বর হয় 75, তাহলে সেক্ষেত্রে সমস্ত গ্রুপের গড় স্কোর কত। দেখো 60 জনের মধ্যে হচ্ছে 50% মানে কী বোঝায় না 30 জন, তাই 30 জন ইতিহাস পছন্দ করে, আর 30 জন কিন্তু এখান থেকে আমার ভূগোল পছন্দ করে। সেক্ষেত্রে ইতিহাসের মোট নাম্বার কত হচ্ছে না 30 × 85, আর ভূগোলের মোট নাম্বার কত হচ্ছে এখান থেকে না 30 ইন্টু হচ্ছে এখান থেকে 75। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মোট নাম্বার। এখন ওই মোট জোন কত আছে এখান থেকে 30 + 30 মানে 60 রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে 60 দিয়ে ভাগ করছি। যদি সেপারেট করে তাহলে কী পাবো এখানে দেখো 85/2 পাবো, কারণ 30/60 মানে এখান থেকে হচ্ছে আমাদের 1-এর 2 তলায়, আর এখানে পাচ্ছি আমরা 75/2। 2 যদি এখান থেকে আমি লসগু করে নিই তাহলে কী হবে দেখো 5 × 10 0 তাহলে 1, 7 8 15 1 হচ্ছে 16, 160/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 80। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, P1 P2 এবং P3 হলো 3 জন স্টুডেন্ট। P1 P2 অপেক্ষা 62.5% কম নাম্বার পায় এবং P3 অপেক্ষা 70% বেশি নাম্বার পায়। যদি P2 8,160 নাম্বার পায়, সেক্ষেত্রে P3-র নম্বরটা কত। P1 P2 অপেক্ষা এত নম্বর কম পায় এবং P3 অপেক্ষা 70% বেশি পায়। ঠিক আছে, আচ্ছা P1 P2 আর হচ্ছে এখান থেকে P3। ঠিক আছে, আচ্ছা P3 অপেক্ষা 70% বেশি, তাই করি আমি। ধরো P3 যদি এখান থেকে 100 হয়, তাহলে P1 পাচ্ছে কত এখান থেকে, এখানে কিন্তু P1 পাচ্ছে কত এখান থেকে হবে না 170 হবে। ঠিক আছে, আবার দেখো এই নাম্বারটা কিন্তু অবশ্যই P2 অপেক্ষা 62% কম, 62.5% কম হবে, অর্থাৎ দেখো আমরা কি বলতে পারি, দেখো P2 অপেক্ষা মানে P2-র মানটা যাই হোক না কেন তার ওপর এত পার্সেন্ট কম মানে কি বোঝায় না 100 থেকে 62.5 কম, তার মানে এখান থেকে বোঝায় 37.5%, এটা বোঝায়। তাহলে 37.5 মানে 375 বাই হচ্ছে 10 ইন্টু হচ্ছে 1000। ঠিক আছে, সমান কী হবে এখান থেকে না P1 হবে।
P1 এর মানটা আমি অলরেডি ধরে নিয়েছি কত এখান থেকে না 170, ঠিক আছে। এখন এখান থেকে আমি এটা ক্যালকুলেশন করে আমি P2 মানটা সেট করে নিই। তাহলে এখানে 170 ইন্টু 10 ইন্টু হচ্ছে এখান থেকে 1000 পাচ্ছি, 1000 না 100 হবে, এখানে 100 ইন্টু 10 মানে 1000 হবে। আচ্ছা তলায় হবে কত এখান থেকে না 375। 25 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 4, 25 দিয়ে কালো পাচ্ছি আমরা 25 থেকে 25 12 মানে পাচ্ছি কিন্তু আমরা 15 পাচ্ছি, ওকে। 5 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 2, 5 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 3 পাচ্ছি। আচ্ছা আর তো কাটাকুটি কিছু নেই এখান থেকে, তাহলে 170 ইন্টু 8 বাই হচ্ছে এখান থেকে আমাদের 3, এটা হচ্ছে P2 নাম্বারটা, ওকে। এখন প্রশ্ন হচ্ছে যে P2 নাম্বার বলে দিয়েছে কত এখানে 8160, সেক্ষেত্রে P3 নাম্বারটা কত, তাহলে 170 ইন্টু 8 বাই 3 এর মানটা দেওয়া আছে কত এখান থেকে না 8160। তাহলে একের মানটা কত হচ্ছে এখানে 8160 ইন্টু 3 বাই 170 ইন্টু হচ্ছে 8, 0 এখান থেকে কাটে, 8 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 102, 17 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 6, তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা 18। তাহলে আমাদের লাগবে কি এখান থেকে না P3 মান, মানে 100 মানটা কত হবে এখান থেকে 18 ইন্টু হচ্ছে 100 সমান হচ্ছে এখান থেকে আমাদের 1800 হচ্ছে আমার এখানে কিন্তু P3 মান। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। যে কোনো একটা ধরে নাও, P3 ধরে নিয়েছিলাম আমরা 100, তাহলে P1 হবে কত এখান থেকে 170। এখন বলছি P1 এর এই মানটা কিন্তু অবশ্যই P2 অপেক্ষা 65% কম নাম্বার হবে, অর্থাৎ P2 নাম্বার যাই হোক না কেন সেখান থেকে 100 মাইনাস যেটা করলে পাচ্ছি আমরা 37.5%। এখন এটা পার্সেন্টেজ মানে কী বোঝান, একটা 10 আর তলায় হচ্ছে 100। এখন এই মানটা সমান কী হবে না, এখানে হবে P1, যার মানটা অলরেডি পেয়ে গেছি কত এখানে 170। এখান থেকে একটু কাটাকুটি করে আমরা এখানে পেলাম কত না 170 ইন্টু 8 বাই 3, এটা হচ্ছে P2 মান, এর মানটা দেওয়া আছে এখান থেকে, তাহলে একের মান পেলাম এখান থেকে 18, আমার দরকার এখান থেকে 100 মানটা। নেক্সট চলো কী বলছে এখানে এক্স এর মান হচ্ছে 50, ওয়াই এর মান হচ্ছে এখান থেকে 25, তো এক্স ওয়াই অপেক্ষা কত শতাংশ বেশি, দেখো এক্স হচ্ছে 50, ওয়াই হচ্ছে 25, মানে দেখো এখান থেকে কিন্তু 25 বেশি ওয়াইয়ের থেকে, তাহলে 25 বেশি কতর ওপর না 25-এর ওপর, তাহলে সেক্ষেত্রে 100-এর ওপর কত হচ্ছে না 100% বেশি, ওকে 100% হচ্ছে এখানে বেশি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে, 415 ভাগ হচ্ছে 5, 5 আসছে 40, এখানে হচ্ছে 3, 44 দুগুণ হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি, দেখো কাটাকুটি করছি পরে, আগে আমি ভাগটা দেখো এখান থেকে কী রয়েছে 44 ইন্টু 2 ভাগ রয়েছে এখানে 8, মানে এখানে 88 ভাগ হচ্ছে আর মানে পাচ্ছি কিন্তু আমরা 11 প্লাস হচ্ছে এখান থেকে আমাদের 53, এইটা যোগ করে দেখো 3 3 6, 8 5 13, 136 থেকে 11 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 125, 125। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে 600 টাকা মূলধন দুজন ব্যক্তির মধ্যে একজনকে বার্ষিক 5% হারে এবং অন্যজনকে 13% হারে ধার দেওয়া হয়, যদি 1 বছর পর সরল সুদ হচ্ছে কত না 62 টাকা হয়, সেক্ষেত্রে ধার দেওয়া টাকার পরিমাণটা কত হবে, ঠিক আছে। তাহলে একজনকে 5% হারে দিচ্ছে আর একজনকে দিচ্ছে এখান থেকে 13% হারে, আর এমনিতে দেখো 62 টাকা হচ্ছে আমাদের এখানে সুদের পরিমাণ, 600 টাকার ওপর 1 বছরে R% রেটে, তাহলে বাই হচ্ছে 100, তাহলে এখান থেকে পাচ্ছি কত না আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 62/6 বা 31/3, ওকে। এইটা হচ্ছে আমাদের ওভারঅল পার্সেন্টেজ কত, এটা 31/3%। এখন এখান থেকে এটা অ্যালিগেশন লাগাও, ঠিক আছে, অ্যালিগেশন লাগালে কিন্তু এটা হয়ে যাবে। দেখো 3 13 39 থেকে 31 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 8/3 পাচ্ছি, এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট, এটা হচ্ছে আমার এখান থেকে সেকেন্ড পার্ট। আর এখানে দেখো 3 5 15 মানে পাচ্ছি কিন্তু আমরা কত না 16 পাচ্ছি, 16/3, তারপর রেশিওটা হচ্ছে এখান থেকে আমাদের 1:2, অর্থাৎ 600 টাকাটা কিন্তু আমরা 1:2 অনুপাতে এখানে ভাগ করেছি, অর্থাৎ দেখো 1 আর 2 মিলিয়ে কত হয় না 3 হয়, তাহলে 3 = 600, তাহলে এখানে 1 এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 200, তাহলে 1 এর মান 200 মানে তাহলে 2 এর মান কত হবে এখান থেকে 400, অর্থাৎ প্রথম জনকে দিয়েছে 200 টাকা এবং সেকেন্ড জনকে দিয়েছে কত এখান থেকে না 400 টাকা, তাহলে 200 আর 400 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে এখান থেকে অ্যালিগেশন লাগানো, কিংবা আমরা এখানে একজনকে দিয়েছে এক্স টাকা আর একজনকে দিয়েছে কত না 600 মাইনাস এক্স টাকা, এটা ধরেও করতে পারতাম, সেক্ষেত্রে একটু লেন্দি হতো আর কিছু না। নেক্সট চলো মান নির্ণয় বলেছে এখান থেকে 8400-কে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা 4200, 4200 থেকে 2100 বাদ প্লাস হচ্ছে এখান থেকে 120, আচ্ছা বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 2100 প্লাস 120 মানে পাচ্ছি কিন্তু আমরা 2220, 2220 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে 3 জন বন্ধু একটা পাজেল
4 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে। যদি তারা আরও 2 জন বন্ধু সাহায্যের জন্য ডাকে তাহলে একই পাজল সম্পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে 3 জন বন্ধু একটা কাজ করছে 4 ঘন্টায়, ওকে। তারা কিন্তু আরও 2 জনকে ডাকছে, মানে 3 × 2 5 জন হচ্ছে এখন, সেক্ষেত্রে ডি ঘন্টা কাজটা শেষ হবে। তো ডির মানটা কত হবে এখান থেকে? না 12 বাই হচ্ছে 5, এত হচ্ছে ঘন্টা। তাহলে এখান থেকে 12/5 মানে ইন্টু 60 করে দাও। এখানে পাচ্ছি আমরা কত? না 12 পাচ্ছি, তাহলে 12 × 12 মানে পাচ্ছি কিন্তু আমরা 144 মিনিট, 144 মিনিট, মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ডাব্লিউ এক্স এবং ওয়াই এর গড় উচ্চতা কত এখান থেকে? না 185 সেন্টিমিটার। ডাব্লিউ এবং এক্স এর গড় উচ্চতা কত এখান থেকে? না 153। এক্স এবং ওয়াইয়ের ক্ষেত্রে কত এখানে? 152। সেক্ষেত্রে এক্স এর উচ্চতা কত? দেখো আমরা কী করবো, সমষ্টি করতে করতে যাবো। এটা ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই মিলিয়ে কত হয়? 185 ইন্টু হচ্ছে 3, 3 × 5 = 15, 5 হাতে রয়েছে 1, 54, একে হচ্ছে এখান থেকে 55, 555। ডাব্লিউ প্লাস এক্স এর মোট উচ্চতা কত এখান থেকে? 153 ইন্টু হচ্ছে 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 306। এক্স প্লাস ওয়াইয়ের মোট উচ্চতা কত এখান থেকে? না 152 ইন্টু হচ্ছে 2 মানে পাচ্ছি এখান থেকে 2 × 4, 15 হচ্ছে 30, ওকে। এখন তো আমার লাগবে কি এখান থেকে? এক্স এর উচ্চতা। আগে এই দুটোকে যোগ করো, কী পাচ্ছি আমরা এখান থেকে? ডাব্লিউ প্লাস 2x প্লাস ওয়াই মিলিয়ে পাচ্ছি এখান থেকে আমরা 610 পাচ্ছি। এখন এইটা হচ্ছে আমাদের ডাব্লিউ প্লাস 2x প্লাস ওয়াই। এখন এইটা থেকে এইটাকে বিয়োগ করে দাও, দিলে এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো। 610 থেকে 555 বিয়োগ, তাহলে এখানে পাচ্ছি আমরা 5 হাতে রয়েছে 1, 5 একে 6, 6, 4, 6, 4, একে 5, তাহলে আমি পাচ্ছি কত? আমরা 55 পাচ্ছি। 55 সেন্টিমিটার হচ্ছে আমরা এখানে এক্স এর উচ্চতা, ঠিক আছে। এমনিতে 45 হয়, আর আরও 10 নিলে পাচ্ছি এখানে আমরা 55। তো এখানে পাচ্ছি কত? আমাদের অপশান ডি, মানে এক্স এর উচ্চতা হচ্ছে এখান থেকে আমাদের 55 সেন্টিমিটার। নেক্সট হলো কী বলছে এখানে? যদি একটা ট্রেন তার স্বাভাবিক বেগের 6-7 বেগে যায় তবে এটি স্টেশনে 20 মিনিট দেরিতে পৌঁছয়, তাই ওই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটার প্রকৃত সময় কত লাগে? ধরলাম দেখো স্পিড রেশিওটা, এইটা হচ্ছে আমার অরিজিনাল স্পিড, যেটা হচ্ছে আমার 7, তার 6-7 বেগে যাচ্ছে, মানে বেগটা হচ্ছে কত এখান থেকে? না 6। তাহলে এইটা হচ্ছে আমার স্পিড রেশিও, তার টাইম রেশিও কত হবে? না 6:7 হবে, ঠিক আছে। এখন এই যে গ্যাপটা হলো, একের গ্যাপটা, এটা সমান হচ্ছে 20 মিনিট। 20 মিনিট মানে আমি এখান থেকে বলতে পারি, আচ্ছা 20 মিনিট থাক আপাতত। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রেনটার প্রকৃত সময় কত? প্রকৃত সময় মানে কত? দেখো এখানে 6-এর মানটা দরকার এখান থেকে। তাহলে 1-এর মান যদি 20 হয় তাহলে 6-এর মান কত হবে এখান থেকে? না 20 × 6 সমান হচ্ছে এখান থেকে 120 মিনিট। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে? দুটি সংখ্যার অনুপাত কত এখান থেকে? 7:8। প্রতিটা সংখ্যাকে 4 বাড়ানো হয়, সেক্ষেত্রে অনুপাত কত হবে এখান থেকে? 9:10। এইটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা। এখানে রেশিওটা কত এখান থেকে? না 7:8। অনুপাতটা কত হচ্ছে এখান থেকে? 9:10 হচ্ছে। তো বলছে 4 করে আমরা বাড়াচ্ছি। দেখো 7 থেকে 9 দেখো 2 বেড়েছে, 8 থেকে 10 দেখো এখানে 2 বেড়েছে, দেখো সেম বেড়েছে, কোনো অসুবিধাই নেই। যতটুকু বেড়েছে সেটা সমান হচ্ছে 4, তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 2। এখন প্রশ্ন হচ্ছে যে সংখ্যাদের মধ্যে অন্তর কত? 7 আর 8-এর মধ্যে গ্যাপটা কত? না 1-এর গ্যাপ। 1-এর গ্যাপ মানেই হচ্ছে এখান থেকে 2, তো বলা আছে। তাহলে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে? সৌরভ একটা আংটি ধার্যমূল্য অপেক্ষা 26% কম দামে কেনে এবং ধার্যমূল্য অপেক্ষা 10% বেশি দামে বিক্রি করে, সেক্ষেত্রে অর্জিত লাভ কত শতাংশ? আমি ধরলাম দেখো এখান থেকে মার্কড প্রাইসটা হচ্ছে, আমি ধরলাম এখান থেকে 100 টাকা, তাহলে এর থেকে কিন্তু 26% কমে কিনছে, তার তার কস্ট প্রাইসটা হচ্ছে কত এখান থেকে? তোমার দেখো 74 হচ্ছে এখান থেকে, ঠিক আছে। 74, 6, 80, 20, 100 হয়। আচ্ছা বিক্রি করছে কততে? না এর ওপর ধার্যমূল্য অপেক্ষা 10% বেশি দামে, মানে এখানে হয়ে গেল আমাদের কত? না 110। তাহলে আলটিমেট লাভ কত? 74টাই হচ্ছে এখান থেকে আমাদের 110, মানে এখান থেকে 26 আর এরপর থেকে 10 মানে 36%, 36 টাকা কিন্তু আমার এখানে লাভ হচ্ছে। 36 টাকা লাভ হচ্ছে কতর ওপর? 74-এর ওপর। সেক্ষেত্রে আমাদের 100-এর ওপর কত হবে? 2 দিয়ে কাটলে পাচ্ছি আমরা 18, এখানে কাটলে পাচ্ছি আমরা 37। তাহলে 1800-কে আমরা এখানে 37 দিয়ে একটু ভাগ করে দেখি। 37 5-এ হচ্ছে 185, 37 4-এ হচ্ছে এখান থেকে 4 7 28, 8 হাতে 2, 3 4 12, 2 হচ্ছে 14, 148। এখানে পাচ্ছি আমি 2, 4-কে 5, 3, আচ্ছা 32 পাচ্ছি এখান থেকে, আমি 320 পাচ্ছি এখান থেকে। আচ্ছা দেখো 37 × 9 করে দেখি কত হচ্ছে এখানে? 7 লং 63, 3 হাতে রয়েছে 6, 3 লং 27, 6 হচ্ছে এখান থেকে 33,
আর একটু কমাই এখান থেকে 37 ইন্টু 8 করি, এখান থেকে 756 6 5 3 24 আর 5 হচ্ছে এখান থেকে 29। তো এটাই হবে, 8 দিয়ে খাওয়াচ্ছি এখান থেকে আমার 296, দেখো 48 পয়েন্ট সামথিং হবে। একমাত্র অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বার্ষিক 9% হারে 20,000 টাকা চক্রবৃদ্ধি সুদে ধার দেওয়া হয়, 2 বছর পর মোট কত টাকা হবে? 9% মানে 9/100, তো মানে কাটাকুটিতে যায় না, অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় 9, সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হচ্ছে এখান থেকে না 109, 2 বছর মানেই হচ্ছে মাথায় হয়ে যাচ্ছে স্কোয়ার। এখানে পাচ্ছি আমরা 10,000, এখানে পাচ্ছি আমরা 9 9 হচ্ছে 81 হয়, আর 9 বাড়িয়ে দেওয়া মানে এখানে পাচ্ছি আমি 11,881। তাহলে এখান থেকে বলছে কি চেয়েছে এখান থেকে মোট কত টাকা হবে। দেখো এমনিতে 10,000-এর মানটা দেওয়া আছে এখান থেকে কত, এখান থেকে না 20,000 দেওয়া আছে, ওকে, কারণ এখানে মূলধনের মানটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে 1-এর মানটা কত হচ্ছে এখান থেকে না 2 হচ্ছে, আমার লাগবে কি এখান থেকে 1188, 1-এর মানটা কত 1188, 1 ইন্টু হচ্ছে 2, তাহলে 2 একে 2, 8 2 16 6 হাতে হলো 1, 8 2 16 1 17 7 হাতে রয়েছে 1, 22 1 হচ্ছে এখান থেকে 23, 23,762। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে, মান নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো আগে আমরা এই যোগটাকে করে নিই বঞ্চ ব্র্যাকেটের মধ্যে, 63/7 মানে এখানে পাচ্ছি কত আমরা 9 পাচ্ছি, 35/5 মানে পাচ্ছি এখান থেকে আমরা 7, মানে 7 9 হচ্ছে 16। এখন আমরা এর কাজটা করবো, তাহলে 9856 ইন্টু হচ্ছে 16 ভাগ, মানে এটা হয়ে যাবে কি আমাদের উল্টে যাবে, মানে 49 হচ্ছে 7। আচ্ছা কাটাকুটি করতে হবে, 7 14 হচ্ছে এখান থেকে 98, 14 4 হচ্ছে 56, 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 4 এখানে, তাহলে 49 ইন্টু 4 মানে 4 লং দিয়েছে 6 3 16 3 হচ্ছে এখান থেকে 19, 196। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো কী বলছে এখানে, বলছে একটা দ্রব্যের ক্রয় মূল্য ধার্য মূল্যের 60%, ধার্য মূল্য বলছে যদি 4% ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে লাভের শতাংশ কত। ধার্য মূল্যের বলছে এখানে 60%, মানে আমি বলতে চাইছি ধরো যদি মার্ক প্রাইস হয় আমার এখান থেকে 100, তার 60% মানে বোঝাচ্ছে সিপি কত হচ্ছে না 60 টাকা। এখন বলছে এই এমপির ওপর 4% ছাড় দিচ্ছে, মানে আমার সেলিং প্রাইসটা কত হচ্ছে এখান থেকে 96, তাহলে লাভ কত হচ্ছে এখান থেকে, দেখো এমনিতে 36 টাকা হচ্ছে লাভ, 60 টাকার ওপর সেক্ষেত্রে 100 কত লাভ হচ্ছে, 0 0 কাটে এখান থেকে 6 6 36, 6 10 হচ্ছে এখান থেকে 60, 60% হচ্ছে আমার এখান থেকে লাভের হার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত 1470 বর্গ সেমি, যদি এটির ভূমির দৈর্ঘ্য উচ্চতা 3/5 অংশ হয় সেক্ষেত্রে বলছে এখানে উচ্চতাটা কত হবে। সাপোজ ধরলাম উচ্চতা হচ্ছে এখান থেকে যদি 5 হয়, তাহলে এখান থেকে আমাদের ভূমি কত হবে না এইটার 3/5 মানে হয়ে গেল এটা 3, আমি ধরলাম এটা হচ্ছে 5x, এটা হচ্ছে আমাদের 3x, তাহলে ক্ষেত্রফল কী হয় না হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা সমান সমান 1470। 3 দিয়ে কাটা পাচ্ছি আমরা 3 4 12, 3 লং 27, 490, 5 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখানে দেখো 5 লং 45, 4 0 5 8 40, তাহলে এখানে পাচ্ছি আমরা কত না এক্স স্কোয়ারটা পাচ্ছি এখানে আমরা 98 ইন্টু 2 মানে পাচ্ছি এখানে 196, মানে এটা হচ্ছে আমাদের 14 স্কোয়ার, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 14 পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে ত্রিভুজটা উচ্চতা, মানে আমাদের দরকার এখান থেকে 5x-এর মানটা কত হবে, 5 ইন্টু 14 সমান সমান হবে কত এখান থেকে না 70 সেন্টিমিটার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, ন্যূনতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 15 80 20 এবং 75 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 14 ভাগশেষ পাওয়া যায়। সবার আগে এর দ্বারা ভাগ করলে মিলবে এমন সংখ্যা আমরা বার করি, তারপর তার সাথে আমরা কী করবো না 14 যোগ করে দেবো। দেখো 15কে আমরা আগে নিয়ে নেবো, মানে এদের করতে হবে কি না এলসিএমটা করতে হবে, কত হবে এলসিএম 3 ইন্টু 5 মানে 15 নেওয়া হয়ে গেল, 16 মানে হচ্ছে 5 ইন্টু 16, 5 তো নেওয়া হয়ে গেছে মানে আমি এখান থেকে নেবো 16, 16 মানে হচ্ছে এখান থেকে 4টে 2। আচ্ছা 20 মানে দেখো 4 ইন্টু 5 তো নেওয়া হয়ে গেছে অলরেডি। 75 মানে কী বোঝায় দেখো 25 ইন্টু 3, 3 তো নেওয়া হয়ে গেছে এখান থেকে, 25 মানে দুটো 5, একটা 5 জাস্ট আমি এখান থেকে নেবো, তাহলে এই 5 এই 5 25, আর এই 4-এ হচ্ছে কত এখান থেকে আমাদের 100 হয়ে গেল এখান থেকে, আর এই 2 2 4 3-এ হচ্ছে এখান থেকে 12, মানে এখানে পাচ্ছি আমরা কত না 1200 পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার সেই সংখ্যা যেটা কিন্তু 15 80 20 এবং 75 দ্বারা ভাগ যায়। এখানে চেয়েছে কি না প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এখানে 14 ভাগশেষ পাওয়া যায়, সেক্ষেত্রে সংখ্যাটা কত হবে 1200 প্লাস হচ্ছে 14 সমান হচ্ছে কত 1214। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে,
বলছে একটা দ্রব্যের ক্রয় মূল্য কত না 440, লাভের হার বলছে 18% হলে লাভের পরিমাণটা কত। দেখো সিপি হচ্ছে এখান থেকে আমাদের 440, ঠিক আছে, তাহলে এইটার ওপর লাভ হচ্ছে কত না 18%, ব্যাস এই হিসেবটা করলেই তো হয়ে যায়। 440 ওপর 18 বাই হচ্ছে আমাদের এখান থেকে 100, 0 0 কাটে এখান থেকে, এই গুণটা আগে করে দিই, 44 ইন্টু হচ্ছে 18, 4 রং 72, 2 হাতে 7, 4 রং 72, সাথে হচ্ছে এখান থেকে 79, 792 মানে 79.2 টাকা। এইটাই হচ্ছে কিন্তু আমার এখান থেকে প্রফিটের পরিমাণ। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাজির করো পরে পাঠবার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।